তবে সাবধান, এই ধোঁয়ায় ধোঁয়ায় যেন কৈলাসপুরী আবার ধোঁয়াপুরী যেন না হয়ে যায়। শান্ত হন দেবাদিদেব, শান্ত হন।
শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখন সব জায়গায় কি সমস্ত ঘটনা ঘটছে কি জানেন? ঘুষ কাণ্ড, চিটফাট কাণ্ড, চুরি চিন্তায় ডাকাতি কাণ্ড, খালি খালি এখন আরো সেই জঙ্গিরা, বিদেশি জঙ্গিরা এখানে এসে মৌলসি পাট্টাকে সন্ত্রাসবাদ চালিয়েছে। তাই মর্তের মতো আপনার কৈলাসে যাতে কেলেঙ্কারি না ঘটে তার জন্য
আমি আমি আব্বাস খান পাকিস্তানের হানাদারের সাথে 10 বার দাঙ্গা কইরা গিয়া বাঙাল বুঝ হইয়াছি। মনে রাখো আমি বহু হালার মধ্যে পকেট কাইটা জেল খাইতাছি, বহু হালার মধ্যে খুন কইরা দাগিয়া সাথে হইয়াছি। দেখ মশাই ভালো চাও তো আমাকে পূর্ব বাংলায় পৌঁছানোর ব্যবস্থা করো, নাহলে আমি তোমার ভূতখানা ছেড়া ফেলা করে দেবো। হ্যাঁ দেশের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিয়ে ভুল হয়েছিস। কোন ভূত রে? আজকে আমি আত্মঘাতী ভূত। আত্মঘাতী? আমার বউ আমাদের ডাকাইতে, তাই আমি তাহারে মাইরা নিজে মইরা আত্মঘাতী বলেছি। ভূতখানায় গিয়া কিচির করতাছি। কি পাপিষ্ঠ ভূত! জমদূত, তুমি একে উপযুক্ত শাস্তি দাও। এই জমদূত, শাস্তি দাও। তুমি একে গরম সাঁড়াশির ছ্যাঁকা দেবে। যদি না হয়, একে তুমি নুন জলে, বরফ জলে চুবিয়ে মারবে। বুঝলে? যাও। রে বাবা রে, কি সাজা রে, ও মা উইয়া। আরে এই যে জমদূত, তুমি শোনো, যারা খুব পাপ করে তারা মরে গিয়ে ভূত হয়েছে, তাদেরকে তুমি একদম ছাড়বে না, তাদেরকে তুমি কঠিন শাস্তি দেবে। কাউকে তুমি লাঠি দিয়ে
হ্যাঁ, পেঁচাকে দিয়ে মর্তের একটি পাখি দুরারোগ্য ব্যাধিতে পালকহীন হয়ে পড়ে, আর এতে মর্তের সমস্ত পাখি পালক উপহার দিয়ে তাকে সুস্থ করে তোলে। কিন্তু পেঁচা তাকে একটিও পালক দেয় না। আর তাই তো মর্তের সমস্ত পাখি পেঁচাকে বয়কট করেছে। পেঁচা দিনের বেলায় বেরোলে তাকে সবাই মিলে মেরে ফেলতে পারবে।
গাঁজার কলকেও চুরি করতে পারে দেবাদিতে। কি কৈলাসের চুরি, কৈলাসে বেচায় কেলেঙ্কারি। আমি কিন্তু রক্ষণযোগ্য বানিয়ে ছাড়বো তাহলে আমি একেবারে আর মনে রেখো পুলিশ মাস্টার সুপার সাইক্লোনের মতো এই তোমার সংসারকে আমি একেবারে শেষ করে দেবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। তুই কেন প্রভুকে বিরোধিতা করে চললে? কারণ যা দেখেছি তার বাগানে তোবা চুরি করতাম নেই। এই জন্যই সকলে বলে সর্বঘটে সিয়ার চিত্রগুপ্ত, সাবধানে কথা বলো। তোমার মাথা ছাতু করে দেবো, তোমার খাতা কেড়ে নেবো। এত সাহস তোমার? তুমি জানো তো আমি স্বর্গের দূত। দেখছি খাতা দেখছি। নারায়ণ নারায়ণ। খবর আছে আপনার মন্ত্রের গাঁজা কথা কৈলাসে হানা দিয়ে কৈলাস থেকে ডমরু গাঁজা কলকে সব চুরি করেছে। সে কি? এটা হতেই পারে না। শুধু তাই নয়, তারা সেই সঙ্গে মহাদেবে ত্রিশূলটাও চুরি করেছে। না না না, এসব আমি মানি না, এসব মিথ্যে। ওরা চুরি করতে পারে, কিন্তু মহাদেবে ত্রিশূল চুরি করে ওরা কৈলাসে কেলেঙ্কারি বানাতে পারে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখুন এখন কৈলাসে কি ঘটছে। কে তোমরা কেন এমন চিৎকার করছো? দিদি তো আমাকে ছিল অসুস্থ করে দিদি তো মর মর, তোরা নরকে করছে মর। ঠিকই তো এই কর্ম ফলেই তো কেউ 7 জন্ম নরকে বসে মরে, আর কেউ বাতাসে ভূত হয়ে শূন্যে ঘুরতে থাকে। নারায়ণ নারায়ণ নারায়ণ। উপায় আছে, দুর্গম উপায় আছে। যদি তোমরা কথা দাও, শ্মশানে ছাড়া ওই কৈলাসে আর কেলেঙ্কারি করবে না, তবে আমি কথা দিচ্ছি
বেশ করো। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার ত্রিশূল ডমরু কোনো সন্ধান পাওয়া গেল? না দেবাদিদেব, তবে হ্যাঁ আপনার বাদ্যযন্ত্রের একটা ব্যবস্থা করা হয়েছে। এক চর্মকারকে দিয়ে আপনার বাদ্যযন্ত্র তৈরির ব্যবস্থা হয়েছে দেবাদিদেব। সাবাস করবে। ত্রিশূল ডমরু হারিয়ে আমার নিদ্রা, আমার আহার একেবারে চলে গেল। বাঁচালে, তোমরা আমাকে বাঁচালে। নারায়ণ নারায়ণ। সেই সঙ্গে আরো একটি দুঃসংবাদ আছে দেবাদিদেব। মা জননী অস্ত্রশস্ত্র কৈলাসের অস্ত্রাগার থেকে সব চুরি গেছে দেবাদিদেব। মাথা আমার কাজ করছে না। ওই প্রধান শুনে যদি জানতে পারে, তাহলে একেবারে সর্বনাশ। তারাই কৈলাস আক্রমণ করবে, তারা স্বর্গ আক্রমণ করবে। এতে ঘোর আশা, এতে ঘোর সংকট। হ্যাঁ দেবাদিদেব, আর এতে স্বর্গের সমস্ত দেবতা আনন্দ উৎসব বন্ধ করে দিয়ে সবাই ভয়ে সিটি গেছে দেবাদিদেব। ওই, হ্যাঁ দেবাদিদেব, আপনি মৃতদের সমাজকে সামলান। আমি স্বর্গে যাচ্ছি, বৈকুণ্ঠে যাচ্ছি। আমি স্বর্গের রাষ্ট্রপতি দেবাদিদেব বিষ্ণুর কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভগবান ইন্দ্রের কাছে আমি একটি তদন্ত কমিশনের প্রার্থনা করে জানাবো। হ্যাঁ, আমার স্থির বিশ্বাস এই তদন্ত কমিশন গঠিত হলে কৈলাসের এই চুরির আসল অপরাধীকে আমরা শনাক্তকরণ করতে পারব। নারায়ণ নারায়ণ নারায়ণ। জয় দেবাদিদেব, জয় দেবাদিদেব।
আবার শিশুরা ডুবুতে কোথায় ডুবু আজতে তাদেরকে ধরে আনো তাদের চার বছর যান ধরে দিয়ে আসুন। ধরে নিয়ে আসুন তাদেরকে সেখানে সেখানে রক করে খামোশ একদম খেয়ে যাবি না তোরা দেওয়ালিতে মহাদেবের পা ধরে পৌঁছা যা বলছি যা এই ছাতা ছাড়া তো আর কখনো চুরি করবি এই হারামজাদা তোরা এসে এখানে শুনেছিস চুরি করে যা 100 বার নাকে কোন দে বলছি কোন দে আর কল বন্ধ করে গতকাল শ্মশানে গিয়ে অপেক্ষা কর আমি যাচ্ছি বাড়িতে আপনি কি জানেন আজ থেকে আপনার শ্রী বাবা আপনার ত্রিশূল সব কিছু ওই মাথায় জমা দেওয়া আছে তারা হচ্ছে হনুমান ভূত আর বিজুলের নমস্তে, আমি এতক্ষণে বাঁচলাম। আমি চল না। খাস খবর রে বাড়িতে খাস খবর হ্যাঁ চিড়িয়াখানায় কয়েকটি বাচ্চা প্রসব করে ফেরে ইঁদুর রাজহাঁস লক্ষ্মী পেঁচা সিংহ ময়ূর সবাই কৈলাসে ফিরে এসেছে বাড়িতে আর এতে মা জননী বিন্দুবাবুকে ভাঙটা খাইয়ে দিয়েছে চলছে কেন নিশ্চয়ই
যে শনি এক্ষুনি